আকাশের মন আজ খুবই খারাপ। সকাল থেকেই তিনি মুখ ভারী করে বসে আছেন। সকাল থেকে অলরেডি একবার ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে, আর এইদিকে আজ রয়েছে আবার আমাদের জলসা। আর আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের এখানে যখনই জলসা হয় তখন বৃষ্টি হবেই। কোনো বার তো আবার শিলা বৃষ্টিও হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জলসার দিনটা ঠিক কেমন কেটেছে। আর জলসার দিনে সকালবেলা তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আর বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে। আর দেখতে দেখতে এদিকে সন্ধে হতে চললো। আজকে বাড়িতে মামা, মামি, নানি সবাই আসবে। বাড়িতে আত্মীয় স্বজন আসার আগেই আমি এদিকে খেতে বসে পড়েছিলাম, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর এইদিকে হয়েছিল লুচি, তাই লুচি, ডাল আর মিষ্টি আগে আমি নিজেই খেয়ে নিলাম। আর এখন এইদিকে মামিরাও চলে এসেছে, তাই মা সবাইকে এখন খেতে দিয়ে দিল। আর বুনিও এখন মামিদের সাথে খেতে বসে পড়েছে। তো চলুন এখন সবাই খেয়ে নিক। খাওয়া হয়ে গেলে আমরা একটু বাইরেটা ঘুরে দেখে আসবো। এই বছর জলসাতে সেরকম বাইরে আর বেরোনো হয়নি। এই যে এখন বেরোচ্ছি, দিয়ে আবার একবারে মায়েদের সাথে সেই জলসা শুনতে যাব। বাইরে বেরিয়ে দেখলাম সেরকম কোনো দোকানই বসেনি, শুধু বাইরে গিয়ে ফুচকা কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর ডাক্তার তো আমাকে বারবার বারণ করেই দিয়েছেন যে ফুচকা বা বাইরের যে কোনো জিনিস আমি যেন খুব অ্যাভয়েড করে চলি। কিন্তু ফুচকা দেখে কি আর নিজেকে সামলে রাখা যায়, ভেবেছিলাম মাত্র একটাই খাবো, কিন্তু আর সেটা হলো কোথায়। কতগুলো খেয়েছিলাম নিজেরও মনে নেই, শুধু মনে মনে একটাই কথা বলছিলাম, এটাই লাস্ট, আর খাবো না। মালিক বাস বহুত হো গয়া। তারপরে আমি বোনিকে একটু রেডি করে দিলাম, দিয়ে একটু সবার ইচ্ছে গেল যে আইসক্রিম খাবে, তাই আর একবার আমার বেরোতে হয়েছিল সবার জন্য আইসক্রিম নিয়ে আসতে। আর এখন তো কোনো আইসক্রিমের গাড়ির জন্য ওয়েট করতে হয় না, আমাদের এখানে দোকানেই আইসক্রিম পাওয়া যায়। তো দোকান থেকে আইসক্রিম নিয়ে এলাম সবার জন্য। আর এখানে আমি নিজের জন্য আইসক্রিম নিচ্ছিলাম, এখান থেকে স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো এখানে সবার জন্য আইসক্রিম রয়েছে, সবার জন্য নিয়েছি রাবড়ি আর আমার জন্য স্ট্রবেরি। তবে এখনো কিন্তু দুটো আইসক্রিম রয়ে গিয়েছিল, সেটা এখন আর খাবো না, পরে খাবো। তো সেটাকে এখন ফ্রিজে রেখে দিলাম। আর এই শর্মার কোত্থেকে উদয় হলো আমার ঠিক জানা নেই, আগে কখনো দেখিনি, আজই প্রথম দেখলাম। ছুটতে ছুটতে আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম ন্যাজ নাড়তে শুরু করে দিল। তো আমিও দুটো বিস্কুট দিলাম ওদেরকে। খাওয়ার পরেও সে আমাদের বাড়ির সামনেই বসেছিল, অনেকক্ষণ বসেছিল, যাচ্ছিলই না। তো যাই হোক, চলুন আমরা এখন যাই একটু জলসা শুনতে। এখন সময় ওই প্রায় 11টা মতো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নানি আগেই চলে গেছে। এখন আমি, বুনি, মা আর মুস্কান যাচ্ছি। আর বসার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছিলাম, তো ওখানে গিয়ে এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই এখানেই বসে পড়েছিলাম। আর জলসা শেষ হতে তো প্রায় সেই 2টো বেজে গিয়েছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল। আর মাঝে দুজন এসেছিল সবার কাছ থেকে টাকা তোলার জন্য, যার যেমন সামর্থ্য সে সেরকম দিয়ে থাকে। তো আমরাও আমাদের সামর্থ্য মতো কিছু দিয়েছিলাম। তারপরে হয় দোয়া, সারা রাত জেগে থাকার এই একটাই কারণ, দোয়া। তারপরেই তো সকলকে খুশি করার জন্য দিয়ে দেয় 1 প্লেট করে বিরিয়ানি। তো এইভাবে আজকে দিনটা আমার কেটে গেল। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।